হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশিয়াঞ্জন। আর এখন বাজে সকাল 7:30 আর আমি বসে আছি আমার রুমের মধ্যে। প্রচণ্ড শরীরটা খারাপ জানো, কারণ তোমরা তো সবাই ভিডিওতে দেখেছো যে 2-3 দিন আগে আমি নতুন জিমের অ্যাডমিশন নিয়েছি। বাট একদিন জিম করতে না করতেই আমার অবস্থা পুরো খারাপ। কারণটা তোমাদেরকে বলছি। কারণটা হচ্ছে কালকে অফিস ফেরত মানে ডিউটি ছেড়ে আসার সময় আমি অফিসের সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। পড়ে যাওয়ার পরেই আমার প্রচণ্ড কোমরের যন্ত্রণা হচ্ছিল, তো সেই জন্য অফিস থেকেই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে ডক্টর বললেন যে আগামীকাল এক্সরে করতে হবে, এবং ওখানে ওরা 2টো ইঞ্জেকশান আমাকে দিয়েছিল। তো ইঞ্জেকশানটা দেওয়ার পরে যন্ত্রণাটা একটু কম ছিল, বাট সকাল থেকে আবার যন্ত্রণা হচ্ছে। তো সেই জন্য আজকে যাব ডক্টরের কাছে, তাই আমি আজকে ডিউটিটা অফ করেছি। কিন্তু কি করব, প্রচণ্ড কষ্ট হচ্ছে আর ভীষণভাবে বাড়ির কথা মনে পড়ছে। এখানে আমি একা, মা নেই, বাবা নেই, বোনও নেই, তাই জন্য মানে আর কিচ্ছু ভালো লাগছে না। তারপর তো তোমরা জানোই যে শরীর খারাপ হলে কোনো কিচ্ছু ভালো লাগে না, তাই যেতে হবে ডক্টরের কাছে। তাই জন্য করে নিলাম সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টটাও না করার ক্ষমতা নেই আমার, মানে এতটাই শরীরটা খারাপ লাগছে, তাই একটু মুড়ি আর ছোলা সেদ্ধ খেয়ে জানি আমাকে রেডি হতে হবে, তাই ওটা ঝটপট খেয়ে রেডি হয়ে পড়লাম। মা থাকলে হয়তো আমাকে কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিত, মানে আমি আমার ডায়েটে যেগুলো খাই আর কি, চিয়া সিড বলো বা ওটস, এইসব যেহেতু কিছু করার ক্ষমতা নেই, তাই ওটা খেয়েই বেরোলাম। আর না একটুও বেরোতে ইচ্ছে করছিল না জানো তো, মানে ভালোই লাগছিল না, মনে হচ্ছিল না আমি বেরোবো না। কিন্তু ওই যে এক্সরে তো করতে হবে, নাহলে বুঝতেই পারবো না যে বিষয়টা কি হয়েছে, কোমরের এত যন্ত্রণা হচ্ছে কেন। এমনিতেই না আমার স্পন্ডালাইটিস ছিল, তোমাদেরকে বলাই হয়নি। আমার ঘাড় থেকে কোমর অবধি আমার স্পন্ডালাইটিস, খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে আমার কষ্ট হয়। তো সেই জন্য মানে এমনিতেও কদিন ধরে না, যেহেতু 4-5 মাস নয়, সরি, 2-3 মাস আমি জিম করা বন্ধ রেখেছি, তাই দুদিন যখন জিমে গেলাম না, আমার কিন্তু জিম করতে ভালোই কষ্ট হচ্ছিল, মানে আমি ওয়েট লিফটিংটা ঠিকঠাক মতো করতে পারছিলাম না। তো যাই হোক, তো সেইগুলো তো আমি না হয় বাদই দিলাম, আপাতত যাই ডাক্তারের কাছে, ডাক্তার কি বলে দেখি, দেন তোমাদেরকে সব জানাবো। তো যাই হোক, চলে এলাম হাসপাতালে। আমি এসেছি উলবেড়িয়ার হাসপাতালে, উলবেড়িয়ার মানে ইএসআই হসপিটাল। এখানেই আমার কার্ড করা রয়েছে, তাই আমি এখানেই এসেছি। গতকালও আমি এসেছিলাম ইমার্জেন্সিতে, মানে সেই সময় আমাকে অফিস থেকে আনা হয়েছিল এখানে, তাই আমি আবার ইমার্জেন্সি ওয়ার্ডেই এসেছি, কারণ এখানে যে ডক্টর রয়েছে, প্যানেলের ডক্টর, উনিই আমাকে দেখবেন। বাট এসে ওই যে এখানেও ঠায় বসে থাকতে হলো প্রায় 1.5-2 ঘন্টার মতো, কারণ আমাকে আসতে বলা হয়েছিল প্রায় 10টার মধ্যে। এবার আমি তো 10টার মধ্যে চলে এসেছি, কিন্তু ডক্টরই আসেনি। ডক্টর নাকি শুনলাম যে আস্তে আস্তে 11টা থেকে 11:30। তো আর কি করব, ওই ঠায় বসেই রয়েছি। আর বসে থাকতে থাকতে না যন্ত্রণাটা যেন আমার আরও বাড়ছিল, কিচ্ছু ভালো লাগছিল না, আর ভীষণভাবে মন খারাপ করছিল, মাকেও দেখতে ইচ্ছে করছিল। তোমরা তো জানোই যে শরীর খারাপ করলে প্রায় প্রত্যেকটা মানুষেরই তার মা বা বাড়ির কথা মনে পড়ে। বিশেষ করে আমাদের মতন যারা বাড়ির বাইরে রয়েছি না, শরীর খারাপ হলে সেই সময়ই বোধহয় নিজের জনকে বেশি করে মনে পড়ে। জানি না তোমাদের সঙ্গে এমন হয়েছে কি না কখনো। তো যাই হোক, হাসতেও পাচ্ছি না, ভীষণই কষ্ট হচ্ছে। তো তারপরে ডক্টরের সঙ্গে কথা বলে চলে এলাম মানে যেখানে এক্সরে করা হয় ওই ডিপার্টমেন্টে। এখানেও এসে বসে থাকলাম প্রায় 1.5 ঘন্টা মতো, কারণ আমার আগে ছিল অনেকেরই লাইন। তো ওদের যতক্ষণ না এক্সরে হবে ততক্ষণ পর্যন্ত তো আমার হবেও না, তাই এখানেও প্রায় 1 ঘন্টা মতন আমাকে ওয়েট করতে হয়েছে। মানে একে তো কষ্ট হচ্ছে, তার উপরে এখানে একবার ওখানে একবার, এই সব করতে করতে না মানে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তারপরে এক্সরে করে ডক্টরের সঙ্গে কথা বললাম। তো ডক্টর আমার রিপোর্ট দেখে জানালো যে, মানে এক্সরে রিপোর্ট আর সমস্ত কিছু আমাকে দেখে জানালো যে আমার সত্যি স্পন্ডালাইটিস আছে, এবং আমার কোমরের হাড় সরে গিয়েছে পড়ে গিয়ে। এটা একটা না আমার মানে ভীষণই শুনে খারাপ লাগলো। এবং ডক্টর এটাও বলেছে যে আমি যেহেতু জিম করি, তাই আমি এখন ভারী ওয়েট লিফটিং একদম করতেই পারবো না। এটা আমার কাছে না সবথেকে মানে শকড হয়ে যাওয়ার মতন ব্যাপার। জিমটা আমার ভালোবাসার জায়গা, সেখানে যদি আমি জিম করতে না পারি, তাহলে মানে আমি কি বলবো, আমার মনের অবস্থা ভীষণই খারাপ। তারপর জামা কাপড়গুলো এসে কেচে ধুয়ে নিলাম, আর এই যে আমার সমস্ত রিপোর্ট, মানে আমার মনটা ভীষণই খারাপ লাগছে জানো তো। তোমরা জানো আমার জিমের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। একেই আমার 2 কিলো ওয়েট বেড়েছে, সেটা নিয়ে আমার মন খারাপ। দেন আমার স্পন্ডালাইটিস তো ছিলই, তার উপরে সেটা এখন মারাত্মক আকার ধারণ করেছে, তার উপরে কোমরের হাড় সরে গেছে। মানে আমি সব দিক থেকেই এখন মানে কি বলবো, জাতাকলের মধ্যে পড়েছি আর কি। তো ডক্টর আমাকে প্রায় 6 দিনের মতো রেস্ট দিয়েছে, বা অলরেডি আমি এখন 6-7 দিন অফিস যেতে পারবো না, আমাকে রুমে বসেই কাটাতে হবে। এবং বলেছে একটু স্ট্রেচিং করতে, আর বলেছে যদি আমি জিম করিও সেটা যেন একটু হালকার ওপর দিয়ে হয়,
তো ডক্টরকে আমি বলেই দিয়েছি যে কষ্ট আমার যাই হোক না কেন, জিমটা আমি ছাড়তে পারবো না, তাই যেন আমাকে হালকা করে কিছু জিম করার পরামর্শ দেন। তো ডক্টর আমাকে সেটাই বললেন যে রানিং, সাইক্লিং এগুলো খুব আমি কম করতে পারবো এবং ওয়েট লিফটিংটা এখন মাস 2 দিনে বন্ধ রাখতে বলেছে। এইভাবেই মানে তো কি বলবো, আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। তারপর খেলাম দুপুরের খাবার, অনেক কষ্ট করে আবার একটু ডালিয়া সেদ্ধ আর একটু বেগুন সেদ্ধ বানিয়েছিলাম, সাথে করলাম শাক ভাজা। এই সব করে তারপরে যখন দুপুরের খাওয়া শেষ করলাম তখন দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভীষণভাবে মন খারাপ করছে, এত কষ্ট হচ্ছে, তার মধ্যেও নিজের রান্না বান্না বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে। তোমরা প্লিজ প্রে করো যেন আমি ঠিকঠাকভাবে হয়ে যাই, মানে আমি সুস্থ হয়ে যাই, দেন যেন আমি আবার কাজে জয়েন করতে পারি আর ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি, এবং আরও একটু প্রার্থনা করো যেন আমি জিমটা যেতে পারি। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।